তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আয়রনযুক্ত এত সুন্দর কচুর পাতা, লোভনীয়। আমি ওই যে অষ্টগ্রাম বেড়াতে গিয়ে রাস্তার পাশে একদম অনেক কচুর ক্ষেত ছিল, ওখানে গাড়ি থামায়ে আমি কচুর পাতা নিজে হাতে উঠাইছি। এটা আমার স্কিপ হয়ে গেছে, তার কারণে দেখাতে পাচ্ছি না। এত পরিষ্কার জায়গা থেকে কচুর পাতা নিয়ে আসছি। বাজারের কচুর পাতা কোথা থেকে ওরা নিয়ে আসে, ওই জন্য খাওয়া হয় না। ওখান থেকে উঠাই নিয়ে আসছি বাড়ির মালিককে বলে। এত সুন্দর, একদম একদম কচি পাতা, টাটকা, খেতেও অনেক ভালো লাগবে। আমার বৌমা বলল, আম্মু একটু এই কচুর পাতা একটু ইলিশ মাছ দিয়ে একটু রান্না করিয়েন তো, ঘাঁটি করিয়েন তো। এই জন্য আমি, আমার বউ বলা আর কি করার আছে। তারপরে বৌমার জন্য এই যে ভালো করে বেছে ধুয়ে নিয়ে ভালোভাবে এখন আমি লবণ দিয়ে কচুর পাতাটাকে সিদ্ধ করে নেব। আর ওই পাশে আমি এখন এই আর ইলিশ মাছের কাঁটা দিয়ে মাথা টাথা থুতনি লেজ দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ মরিচে যে লাল করে নিচ্ছি। তারপরে ওটা দিয়ে আমি এটা ভুনায় নেব মাছগুলো দিয়ে। আর কচুর পাতা তো ওই পাশে অটোমেটিকলি সিদ্ধ হয়ে যাচ্ছে একটা চুলায়। এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে একটু আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কষালাম। এই যে দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। এই দেখেন, কচুর পাতা পানি ফেলানো যাবে না বন্ধুরা। আর এই কচুর পাতাটা তো একদম গলাও ধরে না, এত শুকনা জায়গা থেকে উঠাইছি বন্ধুরা। এত মজা করে রান্না করেছি, আমাদের বাড়ির সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে আম্মু, অনেক মজা হয়েছে। ওয়াও, অনেক মজাদার সুস্বাদু আয়রনযুক্ত কচু।